হাই এভরিওয়ান, চলে এলাম নতুন ব্লগ নিয়ে। আজ আমি রেডি হয়ে চলে গেছিলাম আমাদের এখানে অনুষ্ঠিত হরিনাম সংকীর্তন। এখানে মানুষের ভিড় দেখে তোমরা বুঝতেই পারছো যে এই হরিনাম সংকীর্তন মানুষের কতটা ভালো লাগে। চলো তোমরাও একটু শুনে নাও। এরপর ৮টার সময় সন্ধ্যা আরতি শুরু হয় আর মানুষ এখানে তার মনের বাসনা পূরণে হরিলুট দেয়। চলো এবার তাহলে একটু মেলা থেকে ঘুরে আসা যাক। এই যে দেখছো মেলাটা, এই মেলাটা অনেকটা জায়গা জুড়ে অনুষ্ঠিত হয়। আমাদের এখানে যে মন্দিরে নাম সংকীর্তন অনুষ্ঠিত হয় তার পাশেই একটা বড় মাঠ রয়েছে। সেই মাঠ জুড়ে মেলা বসে। মাত্র এই মাঠ নয়, মন্দিরের আশেপাশে যতগুলো রাস্তা রয়েছে সেখানেও এই মেলা বসে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ব্যাগের দোকান থেকে শুরু করে গয়নার দোকান, এছাড়া খেলনার দোকান সব কিছুই রয়েছে। আর এই দেখো আমার কর্তামশাই হাসছে কেন বলো তো? কারণ সামনে থেকেই হঠাৎ করে বাবা মার সাথে আমাদের দেখা হয়ে গেছে। আসলে বাবা মা আমাদের আগেই মেলায় এসেছে, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিল। আমি তো বাবাকে দেখে খুব খুশি হয়ে গেছি। আর এই দেখো আমার কর্তামশাই খাবার পেয়েই খাওয়া শুরুও করে দিয়েছে। এতটা বড় জায়গা জুড়ে যেহেতু মেলাটা অনুষ্ঠিত হয় তাই এখানে সমস্ত ধরনের দোকান এখানে বসে। প্রতি বছরই এখানে এরকমই মেলার আয়োজন হয়, তবে এই বছর আমার মনে হলো একটু বেশি দোকান বসেছে। এই দেখো ট্যাটু আর্টিস্ট থেকে শুরু করে আরও তোমরা বিভিন্ন ধরনের দোকান এখানে দেখতে পাবে। আর এই দিকটা যে রয়েছে এইখানটায় সমস্তটাই খাবারের দোকান বসেছে। মেলা থেকে বেরিয়েই কীর্তনের দিক যেতেই আবার দেখি বাবা মার সাথে দেখা হয়ে গেছে। বাবা মা দেখি এখানে দাঁড়িয়ে ঘুগনি খাচ্ছে। আর কি, আমরা আর অপেক্ষা না করে আমরাও দাঁড়িয়ে পড়লাম। ও হ্যাঁ, আমি কিন্তু ঘুগনি লাভার। ঘুগনি খেতে আমার খুবই ভালো লাগে। আমাকে দেখেই তোমরা বুঝতে পারবে আমি ঘুগনিটা পেয়ে কতটা খুশি হয়েছিলাম। আর হ্যাঁ, ঘুগনিটা কিন্তু দারুণ হয়েছিল। ঘুগনি খাওয়ার শেষে আমি মায়ের সাথে চলে গেলাম একটা বইয়ের দোকানে। মা এখানে ছোট ভাগবত গীতা দেখছিল। আর হ্যাঁ, এই যে দেখো আমার কর্তা আর আমার শ্বশুর মশাই। সবাই বলে আমার কর্তা নাকি আমার শ্বশুর মশাইয়ের কপি পেস্ট। তোমরা একবার কমেন্ট করে বলো তো এটা যদি তোমাদেরও মনে হয়ে থাকে। তারপর আর কি, আবার চলে আসলাম পেট পুজো করতে। এগরোল নিয়ে বসে পড়লাম মার পাশে। ও হ্যাঁ, আমার আর আমার শাশুড়ি মার বন্ডিংটা তোমাদের কেমন লাগে সেটাও তোমরা একটু জানিও। এরপর এগরোল খাওয়ার শেষেই একটু কীর্তনের দিক চলে গেলাম। দেখো আমাদের এতটাই দেরি হয়ে গেছিল যে লোক প্রায় ফাঁকাই হয়ে গেছিল। তবে কিন্তু কীর্তন শেষ হবে না, কারণ সারা রাত ধরেই কীর্তন হয়। এদিকে এসে দেখি আমার কর্তা আইসক্রিম নিয়ে হাজির। আর কি, দেরি না করে আইসক্রিমটা খেয়ে এবার সরাসরি চলে গেলাম একটু বাজারে গেছিলাম একটু ঠাকুরের জন্য ফল কিনতে। আমরা তো মেলায় খাওয়া দাওয়া করেছি, ঠাকুরও তো খাবে, তাই মা এখান থেকে কিছু ফল কিনে নিল। ফল কেনার শেষে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ বাজার পুরো বন্ধ হয়ে গেছিলো, কতটা রাত হয়ে গেছিলো। এই জন্য আমার কর্তামশাই আমাকে নিতে চলে আসলো। তারপর আর কি চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তায় দেখি রাস্তাটা পুরোটাই ফাঁকা রয়েছে। যাক, কর্তার সাথে এরকম বেরোতে অবশ্য আমার খুব ভালোই লাগে। এই দেখো বলতে বলতে বাড়িতে চলেও আসলাম। বাড়িতে কিন্তু অপেক্ষা করছিল আমাদের বাড়ির ছোট্ট বাচ্চা ছেলে, যে কিনা এখন কার্টুন দেখছে আর খাবার এনজয় করছে। আজ এখানেই ব্লগটা শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো আর পাশে থেকো।